সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া তার ষষ্ঠ জাতীয় প্রতিনিধি পরিষদ সম্মেলনের মাধ্যমে 2026-28 মেয়াদের জন্য নতুন জাতীয় নেতৃত্ব নির্বাচন করেছে। কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে 20 এবং 21শে জানুয়ারি এই দুদিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে দলের সভাপতি হিসেবে এম কে ফাইজি পুনর্নির্বাচিত হয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক 2025 সালের মার্চ মাসে দিল্লিতে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত একটি মামলার সূত্র ধরে এই গ্রেপ্তার করা হয়। তবুও দলের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে ভাইজিকে পুনরায় সভাপতি নির্বাচিত করে দলের ধারাবাহিকতা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ভাইজি ক্ষুধামুক্তি ও ভয়মুক্তির লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। নবনির্বাচিত জাতীয় নেতৃত্বের তালিকায় জাতীয় সভাপতি হয়েছেন এম কে ফাইজি, উপসভাপতি হয়েছেন মোহাম্মদ শফি, শেখ মোহাম্মদ দেহুলান, বাগবি ও সীতারাম খোয়াইলাল। প্রশাসনের সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আশরাফ অঙ্কজাল। সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজ ফরাঙ্গিপেটে। সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল মজিদ ফাইজি, ইলিয়াস হুম্বে ও ইয়াসমিন ফারুকি। সম্পাদক নির্বাচিত হয়েছেন আলফোস ফ্রাঙ্কো, ইয়া মহিদিন, সাদিয়া সাইদা, বিএস বিন্দ্রা, আথিকা সাজিদ ও তাইদুল ইসলাম। এবং জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন আব্দুল সাত্তার। 2009 সালে প্রতিষ্ঠিত এসডিপিআই ভারতের সংখ্যালঘু, দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের কণ্ঠস্বর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দলটি সামাজিক গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী এবং কেরল, কর্ণাটক, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যে সক্রিয়। 2022 সালে পিএফআই নিষিদ্ধ হওয়ার পর থেকে দলটি বিভিন্ন আইনি চাপের মুখোমুখি হয়েছে। দলের নেতৃত্ব এসব চাপকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে দেখছে। ম্যাঙ্গালোরে এনআরসি সম্মেলনে দলের ভবিষ্যৎ কর্মসূচি, নির্বাচনী প্রস্তুতি এবং সামাজিক ন্যায়ের লড়াই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সমর্থকদের মধ্যেই নেতৃত্ব নির্বাচনকে স্বাগত জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিপ্লবী অভিনন্দন ও আশাবাদী বার্তা ছড়িয়ে পড়েছে। এসডিপিআই এখন আসন্ন নির্বাচনগুলোতে আরও শক্তিশালী ভূমিকা নিতে প্রস্তুত। ফাইজির পুনর্নির্বাচন দলের অটল মনোভাব ও সদস্যদের ঐক্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনগুলোতে দলটি কিভাবে তার আদর্শকে বাস্তবে রূপ দেবে তা দেখার অপেক্ষায় রয়েছে দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা।